ইমাম হুসাইন কই শহর মানুষ, তোমার চোখে জল আসলে মদিনার নানা বেজার হয়ে যাবে, আর কান্দা যাবে না। এই ময়দান কান্নার নয়, এই ময়দান হইল ধৈর্যের মাঠ, এই ধৈর্য ধারণ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়া বলে, আব্বা ও আব্বা, একে একে সবাই চলে গেল। ইমাম হুসাইন কই শহর বানু, আমার জৈনব কই, আমার সখিনা কই, ডাক দেস না রে, আমার মেয়েটারে ডাক দে, আমার মেয়ে বোনটারে ডাক দে। ডাক দেওয়ার পরে তখন সখিনা আসলো, জৈনব আসলো, ডাক দিয়ে কো জৈনব বোন আমার, যাওয়ার সময় দুইটা কথা কইয়া যায়, আমার জৈনাল রে কোনোদিন কষ্ট দিস না, আমি চলে যাওয়ার পরে তোমরা চোখের পানি ফালাইও না। ও জৈনব, আমার সখিনারে তুমি দেখে রাখো। এই কথা বইলা গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া তলোয়ারটা হাতে লইয়া সুজা চলে গেছে কারবালার ময়দানে। ঘোড়ার মধ্যে উঠলেন, ওইটা তিনি যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ করলেন, হাজার হাজার আর এক হুসাইন ঘোড়াটারে তছনছ করে ফালাইয়া মাটির মধ্যে শোয়াইয়া দিছে। ওই দিক দিয়ে ঘোড়াটা ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া বাড়ির মধ্যে গেছে। সই সখিনা ডাক দিয়া গো, ফুফু আম্মা গো, কোনদিন তো আব্বার ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে দিকে আব্বার ঘোড়া আইছে। আমার আব্বা গো, আমার আব্বা গো। সখিনা ডাক দিয়ে গো, ফুফু আম্মা গো, আম্মা আমার আব্বা গো, আমার আব্বার সে সারা তো কোনোদিন ঘোরা আসে নাই। এই কথা বইলাম, সখিনা তখন কাপড় বাইন্দা দৌড় মারছে। ওই দিক দিয়ে হুসাইনকে মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে একটা পাপিষ্ট বসে গেছে। ইমাম হুসাইন রে কয়, নেও পানি পান করো। কয় পানি পান করব না, এই পানির মধ্যে আমার আসগরের চেহারা বাসে, এই পানির মধ্যে আমার আকবরের চেহারা বাসে, এই পানির মধ্যে আব্বাসের চেহারা বাসে। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, বন্ধুরা রে আমার, ও আমার সুরা বইয়ের বাবারা, আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহকেও ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় অংশে আমার নবী বলেন, ওয়ামান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীর মনে কষ্ট দিবে, তারা যেন আমি নবীর মনে কষ্ট দিল, আমি নবীর মনে যারা কষ্ট দিবে, তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল, আর আল্লাহকে যারা কষ্ট দিবে, নবীকে যারা কষ্ট দিবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই মৌলা আলী কে গো, যার ব্যাপারে আমার নবী বলতেছেন আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী যদি মনটা যদি কোন রকম বিষণ্ণতায় বসে থাকতেন, কোন সাহাবী আমার নবীর বিষণ্ণতা দূর করে নাই, আমার নবীর বিষণ্ণতা যে সাহাবা দূর করে দিতেন, তিনি নাম হইল হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও
জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যাও, যাইয়া বলো ফিল মালাইল আলা, আসমানের ভিতরে একটা ছেলে একটা মেয়ের বিবাহের আয়োজন হয়েছে, এই বিয়াটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে, এখন পাত্রের নাম কি? কয় পাত্রের নাম আলী। আর পাত্রীর নাম কি? কয় পাত্রীর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে আলী রে, আমার আল্লাহ যখন বিয়ের আয়োজনটা করল আসমানে, আমার আল্লাহ তওবা নামক গাছটার উপরে ইয়াকুত আর জমরুদ পাথর দিয়া সুন্দর করে জারবাতি লাগাইছে। জারবাতি লাগানোর পরে আমার আল্লাহ ওই পাতার ডাক দেয়া কয়, ও তওবা নামক পাতারে, তোর একটা ঝাঁকুনি দেয়। এবার যখন পাতাগুলা ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পরে অনেকগুলা পাথর নিচে পড়লো। হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা, হাতের মধ্যে পেয়ালা লইয়া পাথরগুলা উঠাইয়া উঠাইয়া, এই পাথরগুলা সাধারণ পাথর না, এই পাথরগুলা বড় দামি পাথর। ওই হুররা পাথরগুলা তুইল্লা তুইল্লা মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিতেছে। সালামি, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সালামি বুঝেন না আপনারা? পাথরগুলা তুইলা তুইলা সালামি দিতেছে। এই সালামি ওই সমুদ্র কাজে দেওয়া শুরু হইছে। গতকালও দিছে, আজকাও দিছে, আগামীকালও দিব। হাদিস শরীফের মধ্যে দেখলাম মা ফাতেমার নামের উপরে, মৌলা আলীর নামের উপরে বেহেশতের হুররা কিয়ামত পর্যন্ত এই সালামি গুলা বকশিশ দেওয়া শুরু করবে। তাইলে বোঝা গেল 1 ইঞ্চির জন্য মৌলা আলীর বিরোধিতা করার সুযোগ নাই, আহলে বাইতের বিপরীতে যাওয়ার সুযোগ নাই। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। বলো, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমা রে। আপনারা ভাবতেছেন আলী আলী জিকির করতেছি, এই নামটা বুঝি নামটা বুঝি দুনিয়ার কেউ রাখছে না। আলী নামটা স্বয়ং আল্লাহ রাখছে। আর দুনিয়াতে যে নামটা রাখছে, এই নামটা রাখছে তার আম্মা। ওই আম্মার নামও ফাতেমা, ওই আম্মার নামও ফাতেমা। ওই এটা কিন্তু আবার মারাত রাখবেন। ওই ইনিল ফাতেমা। আর মৌলা রেদের যারা বিয়ে করছে দিল খাতুনে জান্নাত ফাতেমা। মুস্তিনি কি দিয়েছি আর ফেস লাগাইন না। হ্যাঁ হ্যাঁ, এই কথা কেন না। মৌলা আলী রাদি আল্লাহ তাআলা আনহু, এই শুনেন, কই জানে গেছিলাম, আলী নামটা রাখছে কেডা? হ্যাঁ হ্যাঁ, কে রাখছে? আল্লাহ। আর ফাতেমা মানে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা, ওনার নাম রাখছে হায়দারি। নাম রাখছে হায়দারি। হায়দারি মানে হলো শক্তিশালী। আর আমরা যখন সুন্নিরা যখন স্লোগান দেই, তখন নারে তাকবীর আল্লাহু আকবার দেই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেই, পরে আবার নারে হায়দারি ইয়া আলী দেই, এরপরে নারে গাউসি ইয়া গাউসুল আজম, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ঠিক কি না? এই স্লোগান দিতে দিলে বাতিলদের কম্পন সৃষ্টি হয়ে যায়। কথার হাত তুলে বলো ঠিক না বেঠে? এলাকার ভিতরে তো বাতিল নাই। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে শান্তি লাগেনি? আরে লাগেনি? সাধারণ কথা কইতেছি না, একটু মনে রেখে যাই নামাজগুলা, নাইলে ভেস লাগবো। হায়দারি, নারে হায়দারি, বাস। পারবেন নি দিতেন? পারবেন নি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
এ সুরাবয়ের বাবাজিরা গো, আমি নবী বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ খানে কাবার চত্বরে পাঠাইছি, এরপরে দুনিয়াতে আইসা তিনি খাওয়া দাওয়া করে নাই, নবীর থুতু মুবারকটা প্রথম পান করেছেন। দুনিয়াতে আইসা কাহারও চেহারা দেখে নাই, আমার নবীর চেহারা মুবারক প্রথম দেখেছেন। দুনিয়াতে আইসা মা বাপ দাদা দাদি কাউরে ডাক দেয় নাই, প্রথম ডাকটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মৌলা আলী খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, জীবনে প্রথম খাবার নবীর থুতু মুবারক পান করেছেন, মারিফতের রস খেয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবীর স্লোগান প্রথম তুলেছেন। এই জন্য আমার মৌলা আলীর শান কেমন জানো? আমার নবী বলে, আলী রে, মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে বিরোধিতা করা যাবে না। ও বন্ধু, যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দুশমনি করে, সে যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন খানে কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আর বড় করে গান আল্লাহু আকবার। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে নীল এ মন, প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন কর লাগরণ, কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না জাহুলু হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া, মায়া যদি লাগে
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনের মনে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। একটা কথা আমার কোন লাগে, আপনারা তো বাবা তরিকাপন্থী মানুষ, আপনারা তো বাবা সুন্নি মানুষ, ওয়াজ একটু দললে বুঝবেন মুরব্বীরা। আরে খাজা গরিবে নামাজ কোন সাগরের পানি আনা বোতলের ভিতরে আনছে? হ্যাঁ আনা সাগর। আরে আনা সাগরের পানি লুটার ভিতরে আনছে একজন ওলি হইয়া। আর আমার হাসান হুসাইনের জন্য যে তারা ফুরাতের পানি বন্ধ করছে, ইমাম হাসান হুসাইনের পাওয়ার কেমন ছিল জানলি? যদি কইতো আল্লাহ, ও আল্লাহ গো, হাউজে কাউসারের পানি পাঠাও, জোরে কোন পাঠাইতো কে পাঠাইতো না? এইটা আমি বাদ দিয়া দিলাম। কাজা গরিবে নেওয়া যদি পিতরাজ রাইরে শায়েস্তা করতে যাইয়া আনা সাগরের পানি যদি লুটার ভিতরে আনতে পারে, এর সাথে কোটি কোটি গুণ পাওয়ার হলো আহলে বায়তের সদস্য ইমাম হুসাইনের। ইনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি তুইলাই না মস্কের ভিতরে ঢুকাইবার ক্ষমতা আছে না নাই? এখন প্রশ্ন হলো, এত পাওয়ার তৈয়া আনলো না কেন? আমার নবী আপনার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হাজার হাজার পাওয়ারফুল হুসাইন ফুরাতের পানি মস্কে আনার ক্ষমতা আছে না নাই? কেন আনে নাই? শুধু আঙ্গুর নাজাতের জন্য। এ বন্ধুরে, ছোট্ট বাচ্চাটা যখন কুলে লইছে, শহর বানো ডাক দিয়া কইছিল আপনার সঙ্গে তাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু ছোট বাচ্চা তো কোনো দোষ করে নাই। একটু ফুরাতের প্রান্তরে যান, শত হইলে তো মায়ের মন, কথা কোন ঠিক কিনা? মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ও আমার সুরাবয়ের বাবা, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিও না। ওই শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, সত হইল তো আমি মা, আমার ফুলা, আমার স্তনে দুধ শুকাইয়া গেছে, জিহ্বার মধ্যে কোনো পানি নাই। একটা বার যায় কন্যা পানি দিবনি, এবার সন্তানটারে কোলের মধ্যে লইয়া, ছোট্ট 6 মাসের জাদুমণিরে লইয়া। এই কথা কেন কইতেছি জানেননি? এই ছোট ছোট পোলা পান্ডে ইতিহাস শোনাইতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 3 জন। একজন হলো আলী আসগর, ছোট্ট 6 মাসের বাচ্চা। এই বাচ্চাটাকে লইয়া ফুরাতের প্রান্তরে এইভাবে কান্দে লইয়া গেছে, দেশ না রে আমার জাদুমণির একটু পানি দেশ না। ওই মুহূর্তে পুরা ফুরাতের পানি মস্কে আনতে পারতো হুসাইন। আল্লাহর যদি কইতো আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাও, যেই মালিকে জান্নাত থেকে জামা কাপড় পাঠা, ওই মালিকে হাউজে কাউসারের পানি দিতে পারে কি পারে না? ও আল্লাহ পানি দাও, এই কথা বলে নাই। ফুরাতের প্রান্তরে মানুষগুলোরে ডাক দিয়ে কই, আমার জাদুমণির একটু পানি দেস না। এবার ইবনে জিয়াদের গোষ্ঠী কি কই শুনেন। ওরা বলতেছে না না, তার মানে বোঝা গেল এদের এক উদ্দেশ্য হলো নবীর বংশ ধ্বংস কইরা দেওয়া। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে, এমন দুশমন সূরা বয়ে নাই। মুনাফিক কি কাফের বহুত বালা, হের সিনাজা মুনাফিক দরন জানা। আপনার লগে খাইবো, আপনার লগে ঘুরবো, সুযোগ পাইলে বরাক পাশ দিয়া।
ইসলামের সবচাইতে ক্ষতি করছে এই মুনাফিকরা। এই মুনাফিক তো হবিগঞ্জ নাই, উমাগ্য আয়া পড়ছে আসেনি, আমার এরিয়াতে আছে। মাইরা লাইছি দি সহদের সাথে চাইনা লাইছো, হ্যাঁ, সাথে খায়া সাথে ভিন্দা, সুযোগ পাইলে বাস বাইরা দিব, এমন আসেনিও বাস দেবেন না। হ্যাঁ, যাক আরেকটু পরে কমু, ওয়াস্টারে লাইন মতো ফালাইছিনি, কথা কনা লাইন মতো পড়ছিনি, এখন সামনে যাইতাম নি না, কারবালার মতো আমার ফালাই আমরা যাবেন গিয়া। মুনাফিক নাম্বার 1, মুখের কথার সাথে অন্তরের কোনো মিল। লেবাসদারি, দেখতে আল্লাহর ওলি, হাকিকতে মুনাফিক। বাপরে বাপ, বাপরে বাপ, মুনাফিক দেখছি আমি। জয় মোমবাতি, শুভেচ্ছা স্বাগত। এক নেতা আমারে কয়, হুজুর ইতা রাজনীতির আলাপ বাদ দিন। আমি কোমা গো আমার প্রতীক আমি বুঝতাম না, বাঘ গোমা বাঘটা দি যতদিন আসলাম না অত্যন্ত আসলাম সাইডে, ওহন জন আমি আছি মাডো, আমি তো আমারটা কমই। ঠিক কথা ঠিক না বেটি? তুমি কি এক কাপ চাতা খাইতে পারতা? গড়াই নাকি আমি খাওয়াইছ নাকি তোমরা আমারে? 20টা আইবুদিকে না খাই আয়া পড়ছি যে যাওয়ার সময় খাইয়া যাবে ভেটটা বইয়া, আর অন সারা দিত না লাগে। আপনার ইমাম সাহেব কিন্তু খুব চালাক মানুষ, সুন্নিয়ত অনেক খেদমত করে। এই যে শফি প্রধান সাহেব অনেক খেদমত করে, খাটে অনেক খাটে। এই যে আমাদের একজন, এই যে আমাদের একজন, এই যে একজন পুরা আমার নির্বাচনে পুরা যোদ্ধা, মারহাবা জোরে গন, হাই আল্লাহু আকবার জোরে গন। আমরা কি এজিদি না হুসাইনি? আরে সংখ্যা 72 হতে পারে, উটের সংখ্যা 80 হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে 72 ওজন বেশি। কথা বলেন ঠিক কি না বলো? আরে হেরে থামাস না, হেরে হে মাহফিলের শুরুর থেকে এই 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 বেড়া হ্যালো, আমি আওয়ার সময় লাঠি লইয়া আগ্গই কেমন কত গেছে, আমি মনে আমার গুতা মারতে গেছি। যে মনে হোক আমি চিনি বেড়া জানা ইয়া লাঠি লইলে তো দুটো এমনি যা মনে হচ্ছে আমার গায়ে মারতে গেছে। পর আমি আরে বেড়া সরস না, তুই সরস না, সরস না, ওই দেখে আবার উঠতে গেছে সুন্নি ভাগলা, আবার সুন্নি আছে বেড়া, সুন্নির ঘরের সুন্নি। কথা কোন ঠিক না বেটে? আপনার কি আমার প্রতি রাগ করতেছেন? এবার হুসাইনি চেতনায় কথা বলতেছি, এখানে আর নরম ভাষা কথা হইতো না। মুনাফিকরা দুলাই করবো, ইমানদারের গলায় মালা পরাবো। কথা কোন ঠিক না বেটে? আমার পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলে হয়ে গেল। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ বাহিনী মুর্দাবাদ, মুর্দাবাদ। যেমনে দেশ বেড়াতে জিন্দাবাদ কইলে সুলগান্ড বুঝা দেশ না বেটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন করুন। পর আমি আর সভাপতি না দৌড়ে দিছি মুর্দাবাদ মুর্দাবাদ দিয়া, ও তুই সোজা রে। কেডা? ও হ্যাঁ চিনছেন। আপনার মনে একটু ঘুমাই পড়ছে নাকি? তা লাস্টে একটা জিকির হইব না ইনশাল্লাহ।
এই ফুলা ফান্ডি কইরে মারহাবা জোরে গন। আমি হুসাইনি চেতনায় কথা কমো, আপনার হুসাইনি চেতনা আওয়াজ দিবেন। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। যখন হককে দাফন করতে এসেছে তখন বদর হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন উহুদ হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন তায়েফ হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন কারবালা হয়েছে, হককে দাফন করতে এসেছে আল্লামা শহীদ ফারুকী রক্ত ঝরিয়েছে, হককে দাফন করতে এসেছে শহীদ রহিসউদ্দিনের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। খুশি না বেজার? লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু আল্লাহু আল্লাহ ও জানে वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा সালাম কেনা। সবাই বলুন ইজ্জতের মালিক কে? দেশটার একটু পানি। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। মুরব্বী ওয়াজটা বুঝছেন তো নাকি এই পর্যন্ত বোঝা গেছে তো? একটা হলো পানি আর একটা হলো রাস্তা। কেন কইতাম না, বুঝা নিয়েন। একটা হলো পানি আর একটা হলো রাস্তা রে। এই এজিদা রাস্তার বাধা দিছে, এজিদা পানির বাধা দিছে। এই চরিত্র যার মধ্যে থাকবে এজিদের নাতি। খবরদার কইয়া দিয়া গেলাম, ও বন্ধুরি ডাক দিয়া কই দেশ না রে আমার জাদু মনির একটু পানি দেশ না। এবার ইবনে জিয়াদ না না পানি দেওয়া যাবে না। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরত নদী ঘেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল
এজিদ শয়তানে রে গুণের ভাই কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের আহা নিল তোমায় কে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে ওরে আকবর আজগর তীর খাইল পানির কারণে কথা কথা গেলে গা আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে ওরে আজগর আকবর তীর খাইল পানির কারণে ওরে জয়নালে খাত্র জয়নালে কেবর দি করিল জয়নালে করিল এজিদা শয়তানে রে গুণের ভাই বাইরে ও তোমায় কে ও গুণের ভাই ইস নিল তোমায় গে ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার এজিদা দুশ্মনে রে গুণ আহা হে কারবালায় নিল তোমায় কে বলো ও গুণ আহা নিল তোমায় কি যে সুন্দর লাগতেছে এই ফুলাফানগুলো কারবালা দেখে নাই আমরাও কারবালা দেখি নাই আমরা কারবালা রক্তের নিদর্শন দেখি নাই ওরাও কারবালা রক্তের নিদর্শন দেখে নাই আমরা বালুকাময় প্রান্তরে পা রাখি নাই ওরাও পা রাখে নাই সেই বালুকাময় প্রান্তর আমরা কিন্তু দেখি নাই ওখানে পানির কি নিদারুণ কষ্টের চিত্র আমরা কিন্তু দেখি নাই কিন্তু ওদের শায়ের ভিতরে যে এইরকম ভাবে স্পিরিট আমি দেখতেছি কারবালা না যাওয়ার পরও কারবালার কথা শুনে তাদের যেইভাবে উজ্জীবিত আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হতো সুরাবয়ের মানুষ সুতাঙ্গের মানুষ হবিগঞ্জের মানুষ বাড়িঘর বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছিল আমরা সম্পত্তি বিক্রি কইরা বিমান দিয়া উইরা যাইয়া ইমামে হুসাইনের মুখের ভিতরে হবিগঞ্জের পানি ঢেলে দিতাম খবরদার পানি দিস না এমন একটা তীর মারছে কোন কিতাবে লেখে পিঠ দিয়া ঢুকছে কলিজা টাচ করছে ইমাম হুসাইন কয় আমার 6 মাসের বাচ্চা ঘর থেকে যখন নিয়ে আইছি গাটটা লড়াইতে পারে না আর যখন গায়ের মধ্যে তীরটা লাগছে আমি তাকায় দেখলাম আমার জাদুমণি ডাগর ডাগর চোখ কইরা আমার দিকে তাকায় রইছে যেই পোলা চোখ খুলতে পারে না তীর লাগার পরে পোলা মাথাটা লাড়া দিয়া গাটটা সোজা কইরা ডাগর ডাগর চোখ দুইটা আমার দিকে তাকাইয়া চোখের বাসায় যেন বলতেছে আব্বা ফুরাতের পানি লাগবো না গো আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি হঠাৎ করে গাটটা ফলাইয়া দিল সন্তানটার বাড়ির মধ্যে নিয়ে গেল শহর বানো ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি পোলা কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন গো শহর বানো এমন পানি পান করছে রে জিন্দেগিতে তোমার কাছে আরো পানি চাইব না এমন ঘুমায়া গেছে জিন্দেগিতে তোমার কাছে আর পানি চাইব না ঘুম থেকে উইটা তোমার মা বইলা ডাক দিবা না আরে সন্তান হারা মায়ের কানে যখন সন্তান হারা কথাটা
কান্না শুনছে শহর বানু আল্লাহর একটা ডাক দিয়া গো আল্লাহ নবীর আওলাদ কি তুমি জগতে রাখবা না? ইমাম হুসাইন কই শহর বানু তোমার চোখে জল আসলে মদিনার নানা বেজার হয়ে যাবে, আর কান্দা যাবে না। এই ময়দান কান্নার নয়, এই ময়দান হইল ধৈর্যের মাঠ, এই ধৈর্য ধারণ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়া বলে আব্বা, ও আব্বা, একে একে সবাই চলে গেল। ইমাম হুসাইন কই শহর বানু আমার জৈনব কই, আমার সখিনা কই, ডাক দেস না রে, আমার মেয়েটারে ডাক দে, আমার মেয়ে বোনটারে ডাক দে। ডাক দেওয়ার পরে তখন সখিনা আসলো, জৈনব আসলো, ডাক দিয়ে কো জৈনব বোন আমার, যাওয়ার সময় দুইটা কথা কইয়া যায়, আমার জৈনাল রে কোনোদিন কষ্ট দিস না, আমি চলে যাওয়ার পরে তোমরা চোখের পানি ফালাইও না। ও জৈনব আমার সখিনারে তুমি দেখে রাখো। এই কথা বইলা গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া তলোয়ারটা হাতে লইয়া সুজা চলে গেছে কারবালার ময়দানে। ঘোড়ার মধ্যে উঠলেন, ওইটা তিনি যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ করলেন হাজার হাজার আর এক হুসাইন ঘোড়াটারে তছনছ করে ফালাইয়া মাটির মধ্যে শোয়াইয়া দিছে। ওই দিক দিয়ে ঘোড়াটা ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া বাড়ির মধ্যে গেছে। সই সখিনা ডাক দিয়া গো ফুফু আম্মা গো, কোনদিন তো আব্বার ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে দিকে আব্বার ঘোড়া আইছে। আমার আব্বা গো, আমার আব্বা গো। সখিনা ডাক দিয়ে গো বুবু আম্মা গো, আম্মা আমার আব্বা গই, আমার আব্বার সে সারা তো কোনোদিন ঘোরা আসে নাই। এই কথা বইলাম সখিনা তখন কাপড় বাইন্দা দৌড় মারছে। ওই দিক দিয়ে হুসাইনকে মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে একটা পাপিষ্ট বসে গেছে। ইমাম হুসাইন রে কয় নেও পানি পান করো, কয় পানি পান করব না, এই পানির মধ্যে আমার আসগরের চেহারা বাসে, এই পানির মধ্যে আমার আকবরের চেহারা বাসে, এই পানির মধ্যে আব্বাসের চেহারা বাসে, আর পানি পান করব না। আমার বুক দিকে একটু লাইমা যা। কয় কেন ব্যথা পাও নাকি? কয় ব্যথা পাই না, কারণ আমার বুকের মধ্যে তুই পাপিষ্ট বইস না। কয় কেন? কয় এই বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ও বুড়ি ওই হুসাইন এবার নিচে বসার পরে ওরা ডাক দিয়ে এখনো সময় আছে, আমরার কাছে মুরিদ হইয়া যাও, এখনো সময় আছে, আমরার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয় তোরা আমারে চিনসনি? আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি? আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। আমার চিনসনি? আমি কেডা? আমি হাসান মুজতবার ভাইয়া। আমার চিনসনি? আমি কেডা? আমি হইলাম রহমত তুল্লিল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু ঈমান দিব না। এবার একটা কথা কন, নবীর প্রেমিকরা কি মরণে ভয় করে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। এই প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না। প্রেম তো মরে না।
সবাই কইতেইব নবীর প্রেমে দি মরণের ভয় প্রেম তো মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো প্রেম তো মরে না